আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন ধরে মাথায় একটা জিনিস ঢুকছে আসলে। যেই আমি কন্ট্রোলারটা ছবি দেখাইতেছি, এটা হচ্ছে রিক্সার কন্ট্রোলার 48 ভোল্ট। এটা 750 ওয়াটের একটা কন্ট্রোলার। এটা 750 ওয়াটের একটা মোটর, ডিএলডিসি মোটর। তো এটা অনেকেই জানেন যে এটা হচ্ছে অ্যাক্সিলেটরের মাধ্যমে ছাড়া চলে না, বা এটা সার্ভিসিং করতে হলে পরে অ্যাক্সিলেটর লাগবে। তো যাই হোক, আমার মাথায় এটা ঢুকছে যে অ্যাক্সিলেটর বাদেও এটা আদৌ কি স্পিড কমানো বাড়ানো যায়। এই চিন্তাটা যখন আমার মাথায় ঢোকে, তখন এই অ্যাক্সিলেটরের কাজ আমি পোটেনশিওমিটার দিয়ে করাইতে যাই এবং সাকসেস হই। আর একটা আমার মাথায় একটা জিনিস ঢুকছে, সেটা হচ্ছে যেটা পোটেনশিওমিটার দিয়ে স্পিড কমানো বাড়ানো হয়, সেটা এই অ্যাক্সিলারেটরের মাধ্যমে স্পিড কমানো বাড়ানো যায় কিনা, ওটা আমি পরবর্তীতে ভিডিও দেবো যদি সাকসেস হই গবেষণা করে। তো যাই হোক, আমি এটা দেখাই যে অ্যাক্সিলারেটরের বিকল্প পোটেনশিওমিটার ও সুইচ, ফরওয়ার্ড রিভার্স করার জন্য সুইচ এবং স্পিড কমানো বাড়ানোর জন্য পোটেনশিওমিটার। তো আলফা পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে এই টিউটোরিয়াল এবং এই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করছি, এবং যাতে আরও কিছু দেখাইতে পারি আপনাদের জন্য, উপকারের জন্য বা শেখানোর জন্য। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ভালো কিছু আপনাদের দেখাইতে পারি, শিখাইতে পারি, এবং ভালো কিছু আপনারা করতে পারেন আমার ভিডিও দেখে। আর কথা হচ্ছে, আমি এখন এটা রান করব। পাওয়ার অন করলাম, এবার আমি ফরওয়ার্ডে ঘোরাবো। মোটরটা এখন ফরওয়ার্ডে ঘুরবে। এটা হচ্ছে ফরওয়ার্ডে ঘুরছে, এমন ঘুরতেছে। আচ্ছা, স্পিড হাই, আস্তে আস্তে এবার কমাবো স্পিড। আস্তে আস্তে স্পিড কমাইতেছি পোটেনশিওমিটার দিয়ে। দেখতেছেন, পোটেনশিওমিটার দিয়ে আমি একবার স্পিড কমাই দিতেছি। যে স্পিডে ঘুরতেছে কেউ হাত দিয়ে ধরে রাখতে পারবেন না। যে স্পিডে ঘুরতেছে কেউ হাত দিয়ে ধরে রাখতে পারবেন না, হাত দিয়ে ধরে রাখতে পারবেন না, এমন একটা শক্তি ডিএলডিসি মোটর। আচ্ছা, এবার আমি এটা স্টপ করে দিলাম, পোটেনশিওমিটার থেকে কমাই স্টপ করে দিলাম, আবার রান করলাম, আবার ফরওয়ার্ডে ঘুরতেছে। আচ্ছা, এবার আমি রিভার্সে ঘোরাবো। রিভার্সে আমি সুইচ অন করলাম। আচ্ছা, এবার এদিকে ঘুরবে, এই যে এদিকে ঘুরতেছে। এবার এবার স্পিড হাই লো করি, স্পিড হাই। যখন রিভার্সে ঘোরে তখন স্পিড কম হয়, কারণ গাড়ি তো রিভার্সে গেলে পরে স্পিড হবে না, কোনো রকম ব্যাগে যাবে, আবার সামনে গিয়ে গাড়ি ফুল স্পিডে চলে যাবে। এবার আমি স্পিড কমাই দিই পোটেনশিওমিটার থেকে। পোটেনশিওমিটার থেকে আমি স্পিড কমাই দিয়েছি। যে স্পিডে ঘুরছে কেউ ধরে রাখতে পারবেন না, কোনো শক্তিশালী লোক থাকলে পরে ধরে রাখতে পারবেন না, মোটরকে থামাইতে পারবেন না। আচ্ছা, এবার যদি আমি অফ করে দিই, অফ করে দিলাম, আবার অন করলাম পোটেনশিওমিটার থেকে, আবারও কিন্তু রিভার্সে ঘুরতেছে। যতক্ষণ আমি পোটেনশিওমিটার থেকে অফ করে রান সুইচটা অফ করে না দেব, ততক্ষণ রিভার্সে যাবে না। এই যে এখন আমি অফ করে দিয়েছি, ফরওয়ার্ড রিভার্স অফ করে দিয়েছি, এবং ফরওয়ার্ডে যাচ্ছে। আমি যতবারই আমি পোটেনশিওমিটার থেকে অন অফ করি, কমানো বাড়ানো করি, তত যতই করি না কেন, শুধু এখন ফরওয়ার্ডেই চলবে, রিভার্সে চলবে না। যখন আমি ফরওয়ার্ডে চালাবো তখন আমাকে সুইচটা অন করতে হবে। এখন আমি রিভার্সে চালাবো, এই যে রিভার্সে চলতেছে, এই যে রিভার্সে চলতেছে। আমি যদি অফ করে দিই তাহলে ফরওয়ার্ডে চলবে, যদি অফ না করে দিই, যতবারই আমি পোটেনশিওমিটার থেকে কমানো বাড়ানো করি না কেন, ও রিভার্সে চলবে। যাই হোক, যত ভালো কন্টেন্ট আপনাদের উপহার করতে পারবো আমার ততই ভালো লাগবে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো, এবং আপনারা আমার ভিডিও থেকে খুশি হবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ছেড়ে দিই, সুইচ অফ। এবার কাম হবে না, কোনো কিছুতেই কাম হবে না, ফরওয়ার্ড রিভার্স কোনো কিছুতেই কাম হবে না। সুইচ অন করলে, পাওয়ার অন করলে তখন কাজ করবে ফরওয়ার্ড রিভার্স। তো আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো যে ডিসি মোটর স্পিড কন্ট্রোলার 12 ভোল্ট 6 ভোল্ট ওইটা অ্যাক্সিলারেটরের মাধ্যমে কিভাবে স্পিড কমানো বাড়ানোর কাজ করতে হয়। যেখানে পোটেনশিওমিটার আছে সেখানে আমি অ্যাক্সিলারেটর ব্যবহার করে আপনাদেরকে দেখাবো কিভাবে পোটেনশিওমিটারের জায়গায় অ্যাক্সিলারেটর ব্যবহার করলে আপনি স্পিড কমানো বাড়ানোর কাজ করাইতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।